হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ফার্স্ট সেমিস্টার ইংলিশ সেক পেপার থেকে একটি 5 মার্কসের গুরুত্বপূর্ণ শর্ট সাজেস্টিভ কোয়েশ্চেন এবং অ্যান্সার নিয়ে। কোয়েশ্চেনটি হলো, হোয়াট ইজ দ্য ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড ইট ক্যারেক্টারিস্টিক, মার্কস 5। হোয়াট ইজ দ্য ইমোশনাল ইন্টেলিজেন্স? ইমোশনাল ইন্টেলিজেন্সটা কি এবং এর বৈশিষ্ট্যগুলো কি কি? এবছরের জন্য 2025-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোয়েশ্চেনটি। অ্যান্সারটা হচ্ছে, ইমোশনাল ইন্টেলিজেন্স রেফার্স টু দ্য এবিলিটি টু রেকগনাইজ। ইমোশনাল ইন্টেলিজেন্স উল্লেখ করে টু দ্য এবিলিটি, সক্ষমতাকে বোঝাতে, টু রেকগনাইজ চিহ্নিতকরণ করতে, আন্ডারস্ট্যান্ড বোঝাতে, ম্যানেজ ব্যবস্থাপনা করতে, অ্যান্ড ইফেক্টিভলি এক্সপ্রেস কার্যকরীভাবে প্রকাশ করে ওয়ানস ওন ইমোশন একজনের নিজস্ব আবেগ, অ্যাজ ওয়েল অ্যাজ ঠিক একই রকমভাবে দ্য ক্যাপাসিটি সক্ষমতাকেও প্রকাশ করে, টু ইফেক্টিভলি ইন্টারাক্ট কার্যকরীভাবে আদান প্রদান করতে উইথ আদার্স অন্যদের সাথে, বাই আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়ার দ্বারা, অ্যান্ড বাই ম্যানেজিং এবং ব্যবস্থাপনার দ্বারা দেয়ার ইমোশন তাদের আবেগ। ইট প্লেজ এটা অংশগ্রহণ করে সিগনিফিক্যান্ট রোল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ইন পার্সোনাল ব্যক্তিতান্ত্রিকভাবে অ্যান্ড প্রফেশনাল রিলেশনশিপ এবং পেশাগত সম্পর্কের মধ্যে, ডিসিশন মেকিং প্রসেস সিদ্ধান্ত তৈরির পদ্ধতি, অ্যান্ড ওভারঅল মেন্টাল ওয়েলবিং এবং মানসিকভাবেও প্রস্তুত করতে সক্ষম করে। ক্যারেক্টারিস্টিকগুলো দেখো। এমপ্যাথেটিক রেসপন্স। এমপ্যাথেটিক রেসপন্সটা কি? এমপ্যাথেটিক রেসপন্স এমপ্যাথেটিক রেসপন্স বলতে আমরা কি বুঝি? অ্যাক্টিভলি লিসেনিং সক্রিয়ভাবে শোনা, অ্যান্ড অফারিং কমফোর্ট এবং আরাম দেয় হোয়েন যখন এ ফ্রেন্ড একজন বন্ধু শেয়ার্ড ভাগাভাগি করে অ্যাবাউট এ লস একটা ক্ষতি সম্পর্ক। তারপর পয়েন্টটি, সেলফ অ্যাওয়ারনেস ইনস্টিট ব্রেকিং টাস্কস ইনটু পিসেস বিভিন্ন কাজকে ছোট ছোট অংশে বিভক্ত করে, হোয়েন যখন রেকগনাইজ চিহ্নিত করা হয় অ্যাংজাইটি উদ্বিগ্নতার সাথে, ফ্রম টাইট ডেডলিনেস শক্তভাবে কোনো ধ্বংস হয়ে যাওয়া বস্তু থেকে। মোটিভেশন রেগুলেশন সেটিং স্মল গোল ছোট ছোট লক্ষ্যগুলোকে তৈরি করে, টু মেনটেন বজায় রাখতে, এনথুসিয়াজম উৎসাহের সাথে, ফর এ লং টার্ম প্রজেক্ট দীর্ঘ সময়সীমার জন্য। এই হচ্ছে তোমাদের 5 মার্কসের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স। এর সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের শর্ট সাজেস্টিভ কোয়েশ্চেন নিয়ে আমি আলোচনা করব। কোয়েশ্চেনটা হলো, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড ইন্টেলিজেন্স কোটিয়েন্ট, মার্কস 5। মানে ইমোশনাল ইন্টেলিজেন্সের সঙ্গে ইন্টেলিজেন্স কোটিয়েন্টের পার্থক্য কি আলোচনা করো। অ্যান্সারটা দেখবে, ইটস এ সায়েন্টিফিক ফ্যাক্ট, এটা একটা বৈজ্ঞানিক ঘটনা, দ্যাট ইমোশন প্রিসিড থট আবেগ চিন্তাভাবনার মধ্য দিয়ে চালিত হয়, হোয়েন যখন ইমোশন রান হয় যখন আবেগ অনেক উঁচুতে ধাবিত হয়, দে চেঞ্জ সেগুলি পরিবর্তন করে, দ্য ওয়ে পদ্ধতি, আওয়ার ব্রেন ফাংশন আমাদের মস্তিষ্কের কার্যকলাপকে পরিবর্তন করে, ডিমিনিশিং আওয়ার কগনিটিভ এবিলিটিস এবং আমাদের মস্তিষ্কের যে ক্ষমতা সেটাকে আরো রূঢ় করে তোলে, ডিসিশন মেকিং পাওয়ার আমাদের মধ্যে সিদ্ধান্ত তৈরির ক্ষমতাকে হ্রাস করে, অ্যান্ড ইভেন ইন্টারপার্সোনাল স্কিল এবং আন্তঃপারস্পরিক দক্ষতাকেও বিন্যাস ঘটায়। আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ম্যানেজিং আওয়ার ইমোশন আমাদের আবেগকে বুঝতে এবং ব্যবস্থা করতে শেখায়। হেল্প আস আমাদেরকে সাহায্য করে, টু বি মোর সাকসেসফুল অনেক বেশি সফলতা আনতে, ইন বোথ আওয়ার পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল লাইফস ব্যক্তিতান্ত্রিক এবং পেশাগত জীবনের মধ্যে। ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড ইন্টেলিজেন্স কোটিয়েন্ট। ইমোশনাল ইন্টেলিজেন্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট কোটিয়েন্ট আর টু ডিস্টিংক্ট কনস্ট্রাক্ট। এই দুটি হচ্ছে বৈপরীত্য ধর্ম, এই দুটি বিপরীত ধর্মী অবস্থান বা নির্মাণ, দ্যাট মেজার যেটা পরিমাপ করে ডিফারেন্ট অ্যাসপেক্ট বিভিন্ন প্রত্যাশাকে অফ হিউম্যান এবিলিটিস মানবিক সক্ষমতার মধ্যে। ইন্টেলিজেন্স কোটিয়েন্টের সংজ্ঞাটা, ইন্টেলিজেন্স কোটিয়েন্ট মেজার্স এ পারসনস কগনিটিভ অর ইন্টেলেকচুয়াল এবিলিটিস। এই ইন্টেলিজেন্স কোটিয়েন্টটা হচ্ছে বুদ্ধিমত্তার যে সক্ষমতা সেটাকে পরিমাপ করে, সাচ অ্যাজ লজিক্যাল রিজনিং যেমন যুক্তি সাপেক্ষে ব্যাখ্যা দেয়, প্রবলেম সলভিং স্কিল সমস্যা সমাধানের দক্ষতাকে ইঙ্গিত করে, মেমোরি স্মৃতিশক্তিকে ইঙ্গিত করে, অ্যান্ড লিঙ্গুইস্টিক প্রফিসিয়েন্সি এবং ভাষাগত বিদ্যার যথেষ্ট তাৎপর্য ফেলে। ইমোশনাল ইন্টেলিজেন্স রেফার্স
এই ইমোশনাল ইন্টেলিজেন্স উল্লেখ করে টু এ পারসনস এবিলিটি, একজন ব্যক্তির সক্ষমতাকে টু রেকগনাইজ চিহ্নিত করতে, আন্ডারস্ট্যান্ডিং বোঝাতে, ম্যানেজ ব্যবস্থাপনা করতে, অ্যান্ড এক্সপ্রেস ইমোশন এবং আবেগকেও প্রকাশ করে ইফেক্টিভলি কার্যকরীভাবে ইন ওয়ান সেলফ, একজনের মধ্যে অ্যান্ড আদার্স এবং অপরদের মধ্যে। ইট ইনভলভস, এটা নিযুক্ত করে স্কিল দক্ষতা লাইক এমপ্যাথি যেমন সহানুভূতি, সেলফ অ্যাওয়ারনেস আত্মসচেতনতা, ইমোশনাল রেগুলেশন এবং আবেগগত নিয়ন্ত্রণ, সোশ্যাল অ্যাওয়ারনেস সামাজিক সচেতনতা অ্যান্ড রিলেশনশিপ ম্যানেজমেন্ট এবং সম্পর্কের মেলবন্ধন। ফোকাস আইকিউ, আইকিউ আইকিউ মিনস ইন্টেলিজেন্স কোটিয়েন্ট, প্রাইমারিলি ফোকাসেস অন, প্রাথমিকভাবে আলোকপাত করে কগনিটিভ এবিলিটিস মানে বুদ্ধিগত সক্ষমতাকে, রিলেটেড সম্পর্কিত টু একাডেমিক পারফরমেন্স, শিক্ষামূলক অংশগ্রহণের মাধ্যমে, অর ইন্টেলেকচুয়াল টাস্ক অথবা বুদ্ধিগত কার্যকলাপের মধ্যে। ইকিউ আরও জোর দেয় ইমোশনাল আন্ডারস্ট্যান্ডিং, আবেগগত বোঝাপড়ার মধ্যে, অ্যান্ড ইন্টারপার্সোনাল স্কিল আন্তঃপারস্পরিক দক্ষতার মধ্যে, নেসেসারি প্রয়োজনীয়ভাবে ফর ইফেক্টিভ কমিউনিকেশন কার্যকরী যোগাযোগ ব্যবস্থার জন্য, অ্যান্ড রিলেশনশিপ এবং সম্পর্কের জন্য। মেজারমেন্ট আইকিউ ইজ টিপিক্যালি মেজার্ড, এই ইন্টেলিজেন্ট কোটিয়েন্টকে আদর্শগতভাবে পরিমাপ করা হয় থ্রু স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, গুণগত মান পরীক্ষামূলক ব্যবস্থাপনার মধ্য দিয়ে, দ্যাট অ্যাসেস যেটা অনুমান করে ভেরিয়াস কগনিটিভ এবিলিটিস বিভিন্ন ধরনের বুদ্ধিমত্তার সক্ষমতাকে তুলে ধরে। ইমোশনাল কোটিয়েন্ট ইজ মোর চ্যালেঞ্জিং, এটা অনেক বেশি কার্যকরী টু মেজার পরিমাপ করতে, অবজেক্টিভলি পার্থিবভাবে, বাট ক্যান বি অ্যাসেস এটা অনুমান করতে পারে থ্রু সেলফ রিপোর্ট কোয়েশ্চেনারিজ বিভিন্ন প্রশ্নের মধ্য দিয়ে, ওর অ্যাসেসমেন্ট অনুমানশীলতার মধ্য দিয়ে, ডিজাইনড নকশা দেওয়া হয় টু ইভ্যালুয়েট মূল্যায়ন করতে, মূল্যায়ন করা হয় ইমোশনাল কম্পেটেন্সিস আবেগগত ক্ষতিপূরণ। এই হচ্ছে তোমাদের 5 মার্কসের কোয়েশ্চেন। তাহলে আমি তোমাদের সামনে দুটো কোয়েশ্চেন আলোচনা করলাম। একটা কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড ইট ক্যারেক্টারিস্টিক, এটা প্রথম কোয়েশ্চেনটা। দ্বিতীয় কোয়েশ্চেনটা যেটা আলোচনা করলাম হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড ইন্টেলিজেন্স কোটিয়েন্ট। এই দুটো কোয়েশ্চেন তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করা যায় ভিডিওটা তোমরা পেয়ে অনেকটা উপকৃত হবে। এই দুটো কোয়েশ্চেন 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স। ফার্স্ট সেমিস্টার ইংলিশ সেট পেপারের অন্তর্গত এই কোয়েশ্চেনগুলি কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারটেকেন। যারা তোমরা 2025 শিক্ষাবর্ষে পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য এই কোয়েশ্চেনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, যারা ফার্স্ট সেমিস্টার ইংলিশ মেজর পেপার, সেক পেপার এবং মাইনর পেপারে সাজেশন সংগ্রহ করতে ইচ্ছুক তারা অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে কমেন্টস করে জানাতে পারো। এই সাজেশনটি অবশ্যই পেড পিডিএফ সাজেশন। যারা সংগ্রহ করতে ইচ্ছুক তারা অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করে আছে তোমরা কন্ট্যাক্ট করতে পারো।